ভাই বিশু ভাই, আরে ওই শালার পাইছি, আরে ওই যে রবি শালার একটু বানায় দিয়েন। শালা বড় রং বাজাইছে, নেতা আমার সামনে বসাছে, আমি নেতা বসাইছি, নেতা রয়েছে, ওই শালা একটু বানায় দিয়েন। আরে ওরে আমি সাইজ করতেছি। বিশু ভাই, এই শীতকাল আইছিল, বাচ্চা কাচ্চাদের এই জামা কাপড় আর কি। আর ওইটা পাঠাই দেবো নি, আপনি কোনো চিন্তা করেন না। কে রবি? হ্যাঁ, শালারে পুলিশে ধরছে, আমার আর বানাইতে না শালারে। ইয়ে বিশু, আমার একটাই ভয়, ওকে আমার না ডিকে চৌধুরী ক্যাপচার করে। আরে কি কর নেতা, ওই শালা রাস্তাঘাটের ছেলে পেলে, ওরে নিয়ে চিন্তা করেন না। বেশি বাড়াবাড়ি করলে ওর সামনে মন্ডে ক্লোজ করে দেবো না। ওরে রে, তুই খালি ম্যাজিস্ট্রেটের কাছে বলবি কি এই আমার কাছে অস্ত্র আছে। হ্যাঁ, আমি মিথ্যা কথা কইতে পারবো না স্যার। মিথ্যে কথা কি সহজে কয়? হ্যাঁ, কয় না। আমি জানি না স্যার, আমার বাইরের না স্যার। তুই জানোস না? দেশে কোনো আইন নাই খালু। কে বললো আইন নেই? এই তো আছে, এখন যা হচ্ছে এটাই তো আইন। ও বাবা, কমপ্লেন কর। ওয়ালাইকুম আসসালাম। রবি আমার ছেলে। রবি আপনার ছেলে বুঝলাম, তাই এখানে কি চাই? ওকে কি জন্য ধরে এনেছেন আমি একটু জানতে পারি কি? হ্যাঁ, কেন? কোর্টে যান, কোর্টে গেলে সব জানতে পারবেন। যান যান বলছি। এই এটা বের করে দে। এই 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 শালা, তুই সেদিন রবিরা নিয়ে আসছিলি, আর আজ এদের নিয়ে আসছস। শালা তোর লোকামি ঢোকে তোর পায়ে নড়ে ছুঁড়ে ফেলবো। আমাদের এলাকার বেগুনবাড়ি মহল্লার ছেলে নাম্বার 1, ছেলেটি গরিব নাম্বার 2, পুলিশে ধরেছে নাম্বার 3, পুলিশ থেকে ছাড়ানোর মতো তার কোনো শক্ত বেকিং নেই নাম্বার 4। স্যার, সব নাম্বারই পজিটিভ, মানে আমাদের পক্ষে। স্যার, একটা টেলিফোন সব পানি হয়ে যাবে।